রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কথা বলেন ঠিক কি না? এভাবে করতে করতে আমাদের হায়াত কি আর চিরকাল থাকবে? কারো বুলেটের আঘাতে হায়াত শেষ হয়ে যাবে, কারো রোগে হায়াত শেষ হয়ে যাবে, কারো উপর হয়ে পড়ে হায়াত শেষ হয়ে যাবে। যে কোনো ভাবে ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন হায়াত শেষ হয়ে যাবে 1 সেকেন্ড তাকে আর সুযোগ দেওয়া হবে না। দেখুন, গুলিবিদ্ধ হয়েছে গত জুমাবারে, হায়াত শেষ হয়েছে আজকে জুমাবার রাত্রি বেলায়। আল্লাহ বলেন 7 দিন তোমাকে এইভাবেই রাখবো। আল্লাহু আকবার বলেন। আমি যতক্ষণ আল্লাহ যার হায়াত রাখেন কেউ তার হায়াত শেষ করতে পারবে না। হায়াত একদিন আমার শেষ হয়ে যাবে, রাখা হবে আমাকে কবরে। বলেন রাখা হবে আমাকে কোথায়? এবার আপনারা বলেন কবরের প্রশ্ন কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে, কবরের প্রশ্ন কয়টা? 3টা। হুজুরদের জন্য 3টা, হ্যাঁ মাস্টারদের জন্য, হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয় পার্টি যারা করে, জামাত ইসলাম যারা করে, সবার জন্য প্রশ্ন কয়টা? মনে হয় আমার একটু ভুল হচ্ছে। প্রথম প্রশ্ন কি বলেন? মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। তোমাদের রবকে এটা জিজ্ঞাসা করা হবে না। তোমার বাড়ির পাশের লোকটাকে তুমি নামাজি বানিয়েছো কিনা এটা তখন জিজ্ঞাসা করা হবে না। তুমি জামাত ইসলাম করেছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি ইসলামী আন্দোলন করেছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলে কিনা এটা জিজ্ঞাসা করা হবে না। প্রথম তোমাকে যে প্রশ্নটা করা হবে, তুমি বলো বান্দা মান রব্বুকা, দুনিয়াতে যতদিন ছিলে ততদিন কাকে রব বলে স্বীকৃতি দিয়েছিলে? প্রশ্ন করার সাথে দুনিয়াতে এতক্ষণ পর্যন্ত যে রবের স্বীকৃতির কথা আমি বলেছিলাম, যে ব্যক্তি দুনিয়াতে এইভাবে রব বলে রবকে স্বীকৃতি দিবে, তাকে ফেরেশতারা এই প্রশ্ন করার সাথে সাথে ফেরেশতা বলবে কি বলছো তুমি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন না? কি প্রশ্ন করছো তুমি? প্রশ্ন 3টা করবে, শুনে নাও। আমি 3টা প্রশ্নের উপর আমি রাজি এবং সন্তুষ্ট। আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হাদিসের কিতাব খুলে দেখুন, যখন এই 3টা প্রশ্নের জবাব দেবে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেই থাকবেন। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই। তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, তাকে ঘুম পাড়িয়ে দাও। বান্দা এমন ভাবে ঘুম দিবে তার পেমাস পথ ছাড়া কেউ আর তাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। কিয়ামতের সিংহে যখন ফু দেওয়া হবে তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলে, এই বান্দাকে কবর দেওয়ার পর, জবাব দেওয়ার পরে, জান্নাতি পোশাক দেওয়ার পরে ফেরেশতারা তাকে লক্ষ্য করে বলে যাবে নাম কানাউমাতিল আরুস, ও বান্দা তুমি ঘুমাও, দুলহা দুলহানি যেভাবে ঘুমায় তুমি সেভাবেই ঘুমাতে থাকো। আস্তে হয়েছে সুবহানাল্লাহ, সুন্দর করে বলেন, একটু আনন্দ নিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের আওয়াজ যখন হয়ে যাবে, সে উঠে যাবে, উঠে সে মনে করবে আসরের নামাজের ওয়াক্ত হয়েছে। সে চোখ কাসলাতে থাকবে, সে বলবে কি সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার বাকি হিসাব নিকাশ তাকে সহজ করে দিয়ে তাকে জান্নাতের, এতদিন তার জন্য জান্নাতের বিছানা ছিল, জান্নাতের একটা খণ্ড ছিল, এখন তাকে প্রকৃত জান্নাতে আল্লাহ তাকে দাখিল করে।